এই ডেজার্টটা যদি এই গরমে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো। বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। চলুন কিভাবে বানিয়েছি দেখাই। প্রথমে এখানে আমি পানি নিয়েছি প্রায় 3 কাপ, হাফ কাপ দিয়েছি আমি চিনি, আর ট্যাং দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম আগার আগার প্রায় 1 টেবিল চামচ। ভালো করে সব কিছু মিশিয়ে তারপরে চুলাটা অন করব। তার আগে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে এটা মিশিয়ে তারপরে চুলাটা অন করে দিয়েছি। এখন কিন্তু বলক এসে গেলেই ভালো করে তারপরে এটা নামিয়ে কিন্তু যে কোনো সার্ভিং ডিশের মধ্যে কিন্তু আপনি এটা সেট করতে পারেন। এভাবে করে অবশ্যই কিন্তু ভালো করে বলক এনে নিতে হবে, না হয় কিন্তু আগার আগারটা গলবে না। এখন আমি এটা সেট করে নিলাম। এটাতে নর্মাল টেম্পারেচার আসলে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এদিকে আমি দুধ নিয়েছি প্রায় হাফ কেজি, আর এখানে আপনি আগার আগার দিয়ে দিবেন 2 টেবিল চামচ। অবশ্যই বেশি বড় বড় 2 টেবিল চামচ দিতে হবে। দিয়ে কিন্তু মিক্স করে নেবেন। কোনো রকম কিন্তু এখানে আপনি মানে চুলাটা অন করবেন না, ঠান্ডা অবস্থাতেই মিক্স করে নেবেন। তারপরে কিন্তু আমি চুলাটা অন করে দিলাম। ও আচ্ছা, এখানে কিন্তু আমি হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটা স্কিপ হয়ে গেছে, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। আপনারা অবশ্যই চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি কিন্তু বারে বারে এভাবে নাড়তেই থাকবো যেন মানে পাতিলে না লেগে যায়। সেজন্য বলক ভালো করে এনে তারপরে কিন্তু এটাকে চুলা বন্ধ করে দিতে হবে। তারপর আমার এখন চুলার উপরেই থাক। এদিকে কিন্তু সেই জেলোটা মানে ট্যাঙের জেলোটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি কেটে নিব পছন্দ মতন। আপনারা বড় ছোট যে যেভাবে চান ওইভাবে কিন্তু কেটে নিতে পারেন। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। একই নামে ইউটিউব চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এই যে দেখেন কত সুন্দর জেলোটা সেট হয়ে গিয়েছে না। এখন এভাবে করে স্প্যাচুলা দিয়ে এখন একটার মধ্যে, যেটার মধ্যে আমি সেট করব ওইটার মধ্যে ঢেলে নিব। এখানে কিন্তু অনেক বেশি জেলো দেখেন আপনারা। আর আগার আগারটা যেভাবে দিয়েছি অবশ্যই ওভাবে দিবেন, তাহলে আপনাদের মেজারমেন্টটা একদম ঠিক থাকবে। এখন আমি সেই গরম অবস্থাতেই কিন্তু আমি এখানে দুধটা ছেঁকে দিব। ছেঁকে দিলে কি হবে, যে কোনো কিছু থাকলে এটা মানে পড়ে যাবে না, এটা মিক্স হবে না। তারপরে এখন ভালো করে নেড়েচেড়ে এটা নর্মাল টেম্পারেচারে আসার পরে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টায় কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। এখন আমি এই যে ঢেলে নিলাম। এই যে দেখেন এত সফট, মানে ধরা যাচ্ছে না এরকম অবস্থা, আর একদম থলথলে হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন আমি আপনাদের সাথে একটা কেটে তারপরে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এটা তো দেখেই বুঝে গেছেন। আর এটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু অনেক বেশি ভালো থাকবেন সবাই।